সবাইকে স্বাগতম জানাচ্ছি পেট্রোনাস টুইন টাওয়ারের সামনে থেকে। এটা কিন্তু এখান থেকে দেখতে খুবই সুন্দর লাগতেছে এবং ক্যামেরাও কিন্তু অনেক ভালো লাগতেছে দেখতে। আমরা যে খাবারগুলো অর্ডার করলাম এটা হচ্ছে এটা পাকিস্তানি চিকেন হাট, গ্রামের হাট। শহরের মধ্যে যেরকম একটা বাজার বসে না, ঠিক এরকমই। কি কি আছে, রাস্তা পার হচ্ছি একসাথে, দেখেন অনেক মানুষ রাস্তা পার হচ্ছে আমার সাথে। হ্যালো জনগণ, সবাইকে স্বাগতম আমার আরেকটি নতুন ব্লগে। এবং আজকে মালয়েশিয়ায় আমার প্রথম দিন, এবং মালয়েশিয়ায় প্রথম দিনে আমার ইমপ্রেশনটা আজকে আপনাদেরকে বলবো। প্রথম দিন কেমন লাগছে আজকে ঘোরাফেরা করে। তো মাত্র বের হলাম, আজকে সকালেই কিন্তু মালয়েশিয়া আসছি। তো আপনাদেরকে আজকের ফার্স্ট ইমপ্রেশনটা জানাবো। মহেশখালীর লোক পাওয়া গেল এখানে, মানে বাংলাদেশির অভাব নাই। ক্লিনার থেকে একদম শুরু করে রেস্টুরেন্ট বলেন, যেখানেই বলেন বাংলাদেশি আছে। তো আপনার মনে হবে না আপনি দেশের বাইরে কোথাও আছেন। দেখেন রোডঘাটগুলো দেখেন কত সুন্দর পরিষ্কার। রাস্তায় কোনো ট্রাফিক পুলিশ নাই। কত সুন্দর জায়গা দিয়ে হাঁটতেছি। এই যে মালয়েশিয়ায় একটা স্ট্রিট ফুডের দোকান পেলাম। স্ট্রিট ফুড। সো মালয়েশিয়ার ফার্স্ট ইমপ্রেশন এবং আজকে কিভাবে কাটাবো সেটা অবশ্যই ভিডিওতে দেখবেন। তো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। এখন মাত্র বের হলাম, মানে বের হওয়ার পর দেখছি রাস্তাঘাট এত পরিষ্কার কিন্তু বলার মতো না। আর নিচে একটা দেখেন খালটা কত সুন্দর করে রাখছে দেখেন। খালগুলো কিভাবে যাচ্ছে, খালের পানি। WTC উপরে মনোরেল। হ্যালো, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবই খাবারের দোকান কিন্তু ক্লোজ। হ্যাঁ, এখানে কোনটার কি চেহারা কিছুই বোঝা যাচ্ছে না। ওই লাইনে সব পাকিস্তানি আছে বলি, এইগুলো সব পাকিস্তানি রেস্টুরেন্ট। পাকিজা রেস্টুরেন্ট। পাকিজার কথা আপনি বলছিলেন না? চলেন, এইখানে অনেক খাবার আছে ওই সামনে। এখানে খাবারের দামগুলা দেয়া আছে, কি খাবো সিলেক্ট করতে পারতেছি না। নারকেল মাছ, বাড়া মাছ। যে জায়গাটাতে আসছি এটা হচ্ছে চৌকিট, এটার নাম চৌকিট। এখানে সবই হালাল ফুডের দোকান। এখন যে রেস্টুরেন্টে যাচ্ছি এটা হচ্ছে পাকিস্তানের অথেন্টিক রেস্টুরেন্ট পাকিজা। এখানে খুবই ফেমাস এই কুয়ালালামপুরে। তো ওইখানে গিয়ে দেখি কি খাওয়া যায়। কিছু কাবাব দেখা যাচ্ছে এখানে কিছু। তো মেনুটা একটু দেখি, চেক করি।
একটু দেখি, বেশ অথেন্টিক খাবার খেতে পারবো রে, সাধারণ। এটা তেল ছাড়া রান্না, তেল ছাড়া। অনেক ভ্যারাইটি আছে। ওয়াও, চনা, এটা তিতা করলা আছে, আলু, এটা বেগুন, বড় বেগুন করে ভর্তা করছে, হ্যাঁ, ডাঁট সহ। দেখেন না কোনটা খাবেন, সবই খাই দিতেছে। এটা 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 খাবেন নাকি? নলা আছে আমার, ওই যে ওইটা বেশি ভাল লাগবে। ওইটা হচ্ছে ইয়াটা আর কি, পাকিস্তানি খাবার, কি বলো ওটাকে, কি চিকেন যেন বলে, আমি সঠিক ভুলে গেছি। ये चिकन, ये इसका नाम क्या है ना? इसका ये वाइट चिकन है, वाइट हांडी जिसको कहते हैं। और ये मटन है, छोटा गोश्त है, ये वाला छोटा छोटा मटन, ये छोटा मटन है। ये चिकन अचारी है, এটা তেল ছাড়া। चिकन हरियाणी जो मिंट होता है ना, पुदीना, चिकन আছে, বিরিয়ানিও আছে। যে এখানে কিছু মিষ্টির ভ্যারাইটি দেখতে পাচ্ছি, আশা করি খুবই মজা হবে সন্দেশগুলা। পাকিস্তানি বরফি আর কি, এগুলো যদিও আমাদের এখানেও পাওয়া যায় এই টাইপের বরফিগুলো। মানে সেমাইটা খুবই ভালো হবে মনে হচ্ছে। তো এখন আমরা জিলাপি আমরা যে খাবারগুলো অর্ডার করলাম, এটা হচ্ছে এটা পাকিস্তানি চিকেন, সবুজ রঙের, ফুলকপি, কেমন, আর হচ্ছে এটা হচ্ছে ওদের মাটন। শুরু করা যাক। নিব এখন। একটা সালাদ দিছে, এই যে সালাদ নেন, আগে নেন না, ইনশাল্লাহ শুরু করি খাবার। আচ্ছা, ফুলকপির আলু ছিল, যেটা ফুলকপির আলুটা খুবই মজা। আর চিকেন যেটা, এটা ধনেপাতা দিয়ে নাকি বানাইছে, এটাও খুবই ভালো ছিল। সেই 11টা বাজে মনে হয় লাউঞ্জে, 11টাও না, 10:30, 10:30টায় লাউঞ্জে খাইছি, এখন ভাত খাইতেছি, তাও তাড়াহুড়া। তারপর মাটন যেটা ছিল, মাটনটাও অসাধারণ টেস্ট। আমাদের বিল আসছে 54 RM, তার মানে আপনার 1620 টাকার মতো আসছে। আমরা মাটন খাইলাম, এরপর হচ্ছে ফুলকপির তরকারি খাইলাম, তারপর হচ্ছে চিকেন খাইলাম, আর 3 প্লেট সাদা ভাত, 2 কাপ চা, পানি। 1000 টাকা হইলে মোটামুটি ভালো ছিল, তাইলে মানে একটা মানানসই হতো, কিন্তু 1600 টাকা আসছে। যাই হোক, আমাদের 54 RM বিল আসছে। তো এখন আমি এটা কার্ড দিয়ে দিব, কোনটার কত প্রাইস সেটা আপনারা দেখেন। মিসিং ওয়াটার রাইস, চিকেন হরিয়ানা, মাটন কুরমা, আলু গোবি, হোয়াইট রাইস, চায়, টোটাল 54। ভাই আছে এখানে, শ্যামপাপুরি। इसको क्या नाम क्या है? हाँ, पतीसा, पतीसा।
শাম্বাপুরিও আছে, এই তো হদ্দে ফাতিসা কিনার নাম। খাওয়া দাওয়া শেষ, এখন 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 আমরা যাব হচ্ছে কেএল টাওয়ারের ওখানে। কেএল টাওয়ারের ওখানে যাব, দেন কেএল টাওয়ারের কিছু ছবি টবি তুলবো। এই তো আপনারা দেখতেছেন এখানে হাট বসছে, হাট, গ্রামের হাট। শহরের মধ্যে যেরকম একটা বাজার বসে না, ঠিক এরকমই। কি কি আছে, কলা পাতাও বিক্রি করে, বেগুন, মরিচ, কাঁচা আম, কলার তোড়া, বাঁশকরল, কচু, মিষ্টি আলু, শাক, মরিচ। মাছ এখানে আপনি আপনার মতোই নিতে পারবেন। শামুক জিনিসও আছে। আরো আর অনেক রকমের মাছ দেখতে পাচ্ছি। বিফ, পিস করেও বিক্রি করতেছে, মুরগিও পিস করে বিক্রি করে। আর একটা বিফ, গরু, গরু মাংস মাথা ঝুলে রাখছে। এই জিনিস খাবো না ভাই, এই জিনিস খুবই বিশ্রী নাকি খেতে। কাঁঠালের মতো দেখতে, কিন্তু ভিতরের যে ইয়াটা সেটা খুবই নাকি খেতে ফালতু, তো এই জন্যই এটা খাবো না। এই যে আমার পিছনে এই যে এটা পুরোটাই বাজার, কত সুন্দর সাজানো গোছানো বাজার। রসুন, পেঁয়াজ, পেঁয়াজটা একদম ছোট ছোট। পোলাও পাতা, শসা, ব্রোকলি। আপনারা তো দেখতেছেন কি কি আছে না আছে এখানে, আমাকে বলতে হচ্ছে না। ঠিকই নিম পাতা নাকি কোনো, এই শাক, মরিচ। সুন্দর খুব বাজারটা। আনারস, আদা, রসুন, বিশাল বড় কিন্তু বাজারটা, বিশাল বড়। যে ফল ফ্রুটস, আপেল 10 RM 5 পিস। এই জিনিসটা খাইতে হবে, এই জিনিসটা খাই নাই, কামরাঙ্গা। এই যে চিকেন, যে যেখানে সব মাংস, সি ফুড, মুরগি, গরুর মাংস। এটা মনে হয় গরুর চামড়া, গরুর মাংস। Beef price, how much? No price, frozen bro. Frozen? Yeah. India. India? How much price of 1 kg? 1 kg 24. 24? 24. Okay. It's frozen. 24. Good. ইন্ডিয়ার গরুর মাংস আপনারা তো দেখলেন। 24 × 30 720 টাকা পড়ে।
তো ইন্ডিয়ার গরুর মাংস কিন্তু পৃথিবী জুড়ে বিস্তৃত। এখানে কি একটা স্ট্রিট ফুড বানাচ্ছে। আচ্ছা পরে খাবো, আগে পেট্রোনাস টুইন টাওয়ারটা দেখে আসি। এখানে সব মাছের মাথা, স্কুইড 1 কেজি 40 RM। এই যে চিকেন এখানে পরিষ্কার করে রাখা হয়েছে। সব বাজার আর কি, বিশাল বড় বাজার এটা। পুরোটা ঘুরতে অনেক সময় লাগবে, প্রচুর সময় লাগবে এই বাজারটা ঘুরতে। ছোট ছোট তাল। তো একটু আগে যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে এটা মানে ফ্রোজেন ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া ফ্রোজেন গরুর মাংস বিক্রি করতেছে 24 RM করে, যেটা বাংলাদেশি প্রায় 720 টাকা করে পড়ে। তো চিন্তা করেন, ইন্ডিয়া কিন্তু হচ্ছে বিশ্বের মধ্যে একদম প্রথম গরুর মাংস বিক্রেতা, যারা গরুর মাংস সারা বিশ্বে বিক্রি করে থাকে। এখন রাস্তাটা পার হবো, সুন্দর একটা মসজিদ। জায়গাটার নাম হচ্ছে জালান রাজা আলাং। এই যে রাস্তাটা পার হয়ে যাই। যে মসজিদটা দেখালাম আপনাদেরকে, মসজিদ জামে কেজি বারু, কুয়ালালামপুর। মসজিদটা একটু দেখাই আপনাদেরকে। এই যে সুন্দর মসজিদ, সুন্দর ডিজাইন। হাঁটতে হাঁটতে চলে আসলাম পেট্রোনাস টুইন টাওয়ারের খুব কাছাকাছি। অনেকক্ষণ হাঁটতেছি। ও যেখানে সেখানেই কিন্তু বিড়াল। এই যে মিয়াও মিয়াও। এই তো পেট্রোনাস টুইন টাওয়ার। ফুটপাথগুলো কত সুন্দর, খুবই ক্লিয়ারলি দেখা যাচ্ছে। এখানে একটা ব্রিজ আছে, আমরা উপরে উঠলাম নিচ থেকে। এখন এই যে আমার সামনেই, এখান থেকে ভিউ সুন্দর। এই যে এই ব্রিজটাই পার হব, কত সুন্দর ওয়াকওয়ে, খুবই সুন্দর ওয়াকওয়ে, খুবই সুন্দর। দূর পাহাড় দেখা যায়, নিচে গাড়ি, খাবারের দোকান, মানে অভাব নাই এরকম। বড় বড় বিল্ডিংয়ের পাশাপাশি কিন্তু টিনের ঘরও আছে এখানে। দেখেন মালয়েশিয়ায় এই যে ছোট ছোট টিনের ঘর দেখেন, এগুলো সব পুরনো বাড়ি, এইগুলো সব পুরনো বাড়ি। এগুলার পাশেই কিন্তু বড় বড় বিল্ডিং। এটা একটা ফুট ওভার ব্রিজ, কত সুন্দর ফুট ওভার ব্রিজ। দেখেন কত সাজানো গোছানো, কোনো হকার নাই, কোনো মানে উল্টাপাল্টা মানুষজন নেই। দেখেন বিশাল বড় কবরস্থান, আমাদের ঢাকায় যেরকম বনানী কবরস্থান থাকে না, ঠিক এমনই। দেখেন
বিশাল বড় কবরস্থান, বিশাল বড়, শুধু বড় না। সবাইকে স্বাগতম জানাচ্ছি মালয়েশিয়ার কুয়ালালামপুর শহর থেকে। আমার পিছনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুয়ালালামপুরের সবচেয়ে সুন্দর বিল্ডিং, এবং যেটা সবাই জানে এই বিল্ডিংটাকে দেখে বলতে পারে এটা কোথায়। এটা হচ্ছে পেট্রোনাস টুইন টাওয়ার, যেটার 88 তলা, এবং এটা কিন্তু একটা সময় বিশ্বের সবচাইতে উঁচু বিল্ডিংয়ের মধ্যে একটা ছিল। তো আমি আজকে এখানে আসছি, দেখেন এটা কত উঁচু এবং কত বড়। এখন এটা সম্ভবত 3 বা 4 এরকম একটা র্যাঙ্ক ধরে রাখছে। কি বিশাল বড়, ছবিও ভালো আসতেছে খুব এত উঁচু বিল্ডিংয়ের সাথে। এটা কিন্তু আমার আমি প্রথম এত উঁচু বিল্ডিং নিজের চোখের সামনে দেখছি। তো আমার এই মালয়েশিয়ার আজকের ইমপ্রেশনটা ছিল দুর্দান্ত এবং খুবই দারুণ। মানে আমি দুপুরবেলা খেতে বের হলাম, এরপর এখানে হেঁটে হেঁটে আসলাম, মানে খুবই ভালো লাগছে জায়গাটা। এটা কিন্তু এখান থেকে দেখতে খুবই সুন্দর লাগতেছে, এবং ক্যামেরাও কিন্তু অনেক ভালো লাগতেছে দেখতে। তো আপনারা যারা মালয়েশিয়া আসবেন অবশ্যই এটা মিস করবেন না, এই জায়গাটাতে আসতে এবং এই পেট্রোনাস টুইন টাওয়ারের সাথে ছবি তুলতে। এটাকে ঘিরে কিন্তু এখানে পুরা রোড ঘাট, স্ট্রিট ফুড থেকে শুরু করে সব কিছুই কিন্তু জমজমাট। এখানের পরিবেশ এবং এরিয়াটা খুবই সুন্দর, মানে অনেক হ্যাপিনেস একটা এরিয়া যদি বলা যায়। আপনার এখানে সময় একা বসে থাকলেও কিন্তু কেটে যাবে। টুইন টাওয়ারের লাইট আস্তে আস্তে কিন্তু জ্বলতেছে, একটু আলো আসতেছে কিন্তু টুইন টাওয়ারের। দেন পুরাটা কিন্তু একটা পার্ক বলতে পারেন আপনি, পুরাটা একটা পার্কের মতো। আমার হাঁটতে হাঁটতে কিন্তু গলা শুকিয়ে গেছে, প্রায় ধরতে গেলে 3-4-5 কিলোমিটার হেঁটে ফেলছি। ওয়াও, আর এখানে প্রচুর পরিমাণে কিন্তু প্রচুর ফরেইনার। বিল্ডিংগুলা লাইটিংয়ের জন্য কিন্তু আরও অনেক সুন্দর লাগতেছে। আমার জীবনে কিন্তু ফার্স্ট আমি এত উঁচু বিল্ডিং দেখছি, এটা এর আগে কখনো কিন্তু মানে এত উঁচু বিল্ডিং আমার দেখা হয় নাই। যতই রাত হচ্ছে ততই মনে হচ্ছে এই জায়গাটা আলো ছড়াচ্ছে, এরকম কিছু। তো টুইন টাওয়ারের ভিতরে ঢুকতেছি, এই যে দেখেন কি বিশাল। ও কি ঠান্ডা এখানে, বেশি ঠান্ডা। এই যে টুইন টাওয়ারের ভিতরে ঢুকে গেলাম। পেট্রোনাস লেখা, ঢুকলে এরকম একটা গাড়ির ছবি দেখতে পারবেন। সুরিয়া কেএলসিসি। তো এখানে স্কাই ব্রিজ, গিফট শপ, টুইন টাওয়ার ফিটনেস সেন্টার। আচ্ছা, টুইন টাওয়ারের কিন্তু প্রবেশ করার জায়গা হচ্ছে এটাই। এদিকে ভিজিটর্স লেন আছে, যেটা দিয়ে আপনি ওপেন ডেক থেকে ঢুকতে পারবেন। এই যে পেট্রোনাস। আজকে আপনাদেরকে একটু করে সব দেখাবো চিন্তা করতেছি। তারপর পাতিক ফিলিপস, বাহ, এই শুভদা
পাথিক ফিলিপসের ঘড়ি, এটার দাম হচ্ছে 1,41,000, 1,41,500। এটার দাম 2,83,000 RM। এখানে কি লিখছে, মানে কি এটা 424 কমপ্লিকেটেড ওয়াচ, 3,08,000। এটা 10টা না পরে এরকম একটা পরা ভালো না। 2,03,100 পাথিক ফিলিপস। এটা হচ্ছে কোচ। আমার বউয়ের খুব পছন্দ এই কোচের ব্যাগ। এখানে সবই ব্র্যান্ডের শপ। এটা বেকারি শপ, 1910 সালে হয়েছে যেটা। জাস্ট লুক, এগুলো সব কিছু কিন্তু স্বর্ণের, স্বর্ণ দিয়ে তৈরি। এটার দাম দেখেন 7,734 RM। এই মাছটার দাম 10,600। তো সব কিছুই স্বর্ণের তৈরি। সব গোল্ড। সুন্দর সুন্দর যে KLCC, এই যে রাত হওয়ার সাথে সাথে বললাম আপনাদেরকে, যত রাত হচ্ছে ততই কিন্তু টুইন টাওয়ার আলো ছড়াচ্ছে। এখন আমরা সামনে এই যে জায়গাটাতে আছি, এটা হচ্ছে KLCC পার্ক। এটা টুইন টাওয়ারের ভিতর দিয়ে ঢুকে সুরিয়া KLCCর ঠিক পাশেই, আপনারা আসলেই পেয়ে যাবেন। তো আপনাদেরকে এখন ওয়াটার ডান্স শোটা দেখাবো, আপনারা দেখেন। আমার পিছনে কিন্তু খুবই সুন্দর এবং দুর্দান্ত ওয়াটার শো শুরু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে। খুবই দুর্দান্ত ওয়াটার শো, দেখেন 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 দেখেন। পেট্রোনাস টুইন টাওয়ার থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, গ্র্যাবে দেখাচ্ছে 19 RM। তো চিন্তা করলাম 2 কিলোমিটার এখানে, তো ওই 2 কিলোমিটার হেঁটে হেঁটে যাচ্ছি এখন। আর হাঁটতে পারতেছি না বিধায় এই যে পার্কিংয়ের এই জায়গায় বিম নামে একটা অ্যাপ পাইছি, এটা আমাকে 10 মিনিট সময় দিছে। আমি এটা 60 টাকার বিনিময়ে নিছি। এটা ওরা রাস্তায় ফেলে যায়, তো আমি আমার গন্তব্যে চলে যাব। চালু হয়ে গেছে, আমি স্ক্যান করার পর এখানে স্ক্যান করছি, পেমেন্ট করছি কার্ড দিয়ে, চালু হয়ে গেছে। এই যে দেখেন এখানে 8টা স্কুটার আছে, এভাবে পার্কিংয়ে রেখে যেতে হয় আর কি। আমরা চলে আসছি কিন্তু বুকিট পিংতান। এই যে বুকিট পিংতানে মূলত কিন্তু অনেক খাবারের দোকান আছে এখানে, তো এটা নিয়ে আলাদা একটা ভিডিও করব। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি।